আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী আমার দেখা যে ভুলগুলো করেছে, সেই একই ভুল তারা বারবার পুনরাবৃত্তি করে থাকে। ১৯৯১ সালের নির্বাচনে, যেটা বাংলাদেশের সবচেয়ে ফেয়ার নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জামাত অ্যারাউন্ড ২০টা আসন পায়। সেই আসন নিয়ে তারা নিজেরা যদি অটুট থাকতো এবং অটুট থেকে যদি সরকারকে বাধ্য করত একটা জাতীয় সরকার গঠনের, তাহলে কিন্তু দেশ অনেক দূর এগিয়ে যেত। কিন্তু সেটা না করে তারা গণতন্ত্রকে বাঁচানোর জন্য বিএনপির সাথে যুক্ত হয়। বিএনপির সাথে যুক্ত হয়ে তারা ২টা বা ৩টা মন্ত্রণালয় পায়। সেই মন্ত্রণালয়ে তারা দক্ষতার সাথেই কাজ করে। তাদের ধারণা ছিল যে এই মন্ত্রণালয়গুলোতে যদি তারা নিজেদের দক্ষতা, নিজেদের স্বচ্ছতা প্রমাণ করতে পারে, তাহলে পরবর্তী নির্বাচনে তারা জনগণের ম্যান্ডেট আরও বেশি পাবে। কিন্তু ফল হয়েছে তার উল্টা। পরের নির্বাচনে তারা আসন কিন্তু আরও কম পেয়েছিল। তাদের এই নির্বুদ্ধিতা, তারা যতই বলুক যে দেশপ্রেম, বা তারা যতই বলুক যে এই থিওরি নিয়ে আমরা চলব, এটা কিন্তু বাংলাদেশের জনগণ খাচ্ছে না। একইভাবে তারা ৯৬ নির্বাচনে আবার বিএনপি থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের সাথে আন্দোলন করে এবং ফলাফল তারা আরো গোহার হারায়। এইভাবে প্রতিটি নির্বাচনেই তারা কোনো না কোনো একটা ভুল স্টেপ নিয়েছে, যে স্টেপ নেওয়ার কারণে তারা কিন্তু ক্ষমতার ধারে কাছে যেতে পারে নাই। 1-11-এর সময় একই ভুল তারা করেছে। তারা নিজেদেরকে সংগঠিত করতে পারে নাই। যদিও জামাতের অধিকাংশ নেতার বিরুদ্ধেই কোনো আর্থিক দুর্নীতি বা চারিত্রিক স্থলনের মতো অভিযোগ নাই, তারপরেও তারা কেন মানুষের মনে স্থান করে নিতে পারছে না? এর কারণ হচ্ছে তাদের বারবার যে যৌক্তিক ভুলগুলো করে সেটা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেই আওয়ামী লীগকে তারা 1996 সালে সহায়তা করেছিল এবং তারপরেও এক নির্বাচনে সহায়তা করেছিল, সেই আওয়ামী লীগের জাতাকলে পিষ্ট হয়ে প্রায় শেষ হয়ে গিয়েছিল। অনেক তরুণ নেতাকর্মীর জীবন শেষ হয়ে গেছে, সিনিয়র নেতাদের ফাঁসি হয়েছে। কিন্তু তারপরেও তারা ভুল শুধরাতে পারে নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে ফ্যাসিস্ট চলে যাওয়ার পর তাদের প্রতি জনগণের যে হাইপ তৈরি হয়েছিল, সেই হাইপটা কিন্তু তারা ধরে রাখতে পারে নাই। বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু এখন পর্যন্ত জামাত সেটার এগেনস্টে জোরালো কোনো প্রতিবাদ দিতে পারে নাই। এটা একটা তাদের রাজনৈতিক বড় ভুল। জনগণ মুখিয়ে ছিল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, দেশে একটা সুশাসন কায়েম করবে, কিন্তু তারা কিন্তু ভোটের রাত থেকেই নীরবে নিভৃতে চলে গেছে। কিছু ইউটিউবের মাধ্যমে জানতে পারি যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে ফোর্স করা হয়েছিল যে রেজাল্ট এরকম হবে, কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করতে পারবেন না, অশান্তি সৃষ্টি করতে পারবেন না। এই অশান্তি সৃষ্টি করলে দেশে আওয়ামী লীগ এবং বিএনপির কিছু লোক মিলে প্রচুর হত্যাযজ্ঞ করবে এবং হত্যাযজ্ঞ করার ফলে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এবং সেই ফাঁদে পা দিয়ে জামাত আবারও ভুল করলো। ভুল করার কারণে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং এই স্ট্র্যাটেজিটাই ছিল ইন্ডিয়া বা আমেরিকার স্ট্র্যাটেজি। তাদেরকে জনবিচ্ছিন্ন করা, জনপ্রিয় দলকে জনবিচ্ছিন্ন করাটাই হচ্ছে তাদের স্ট্র্যাটেজি, এবং সেই স্ট্র্যাটেজির সফলতার পথে কিন্তু তারা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের পর নির্বাচনের ফলাফল নিয়ে তারা প্রতিবাদ না করে তারা কি হত্যা, ধর্ষণ এগুলো বন্ধ করতে পেরেছে? তাদের কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, তাদের কর্মীদেরকে হত্যা করছে, তাদের কর্মীদেরকে মারধর করছে, তাহলে লাভ কি হলো? তারা হয়তো এখন স্ট্র্যাটেজি নিয়েছে যে যে ৬৬ বা ৬৮টা আসনে তারা জয়লাভ করেছে, সেই আসনগুলোতে তারা নিজেদের দক্ষতা, স্বচ্ছতা প্রমাণ করে জনগণের ম্যান্ডেট আদায় করবে। এটা সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিতে কখনোই তারা সফলতা পাবে না। যদি সফলতা পেতই, জনগণের কাছে যদি তাদের ম্যান্ডেটটা পেতই, তাহলে ১৯৯১ সালের নির্বাচনের পর তারা যে মন্ত্রণালয়ে স্বচ্ছতা দেখিয়েছে, এতেই জনগণ তাদেরকে ম্যান্ডেট দিত। বরং এই ভুল স্ট্র্যাটেজির কারণে যারা বিপ্লবীরা ছিল, তারা তাদেরকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল, তারা হতাশ হয়ে তাদের থেকে সমর্থন উইথড্র করে নেবে। এবং দেখবেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ হয়তো চলেই আসবে, এবং তখন কিন্তু জামাতের উন্নতি তো হবেই না, আরও ভরাডুবি হবে। এই যে বারবার স্ট্র্যাটেজিক যে ভুল, যৌক্তিক যে ভুল বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে কিন্তু তারা তাদের অবস্থান দৃঢ় করতে পারে না। ৫ই আগস্টের পরে যেখানে বিপ্লবী সরকার গঠন হওয়ার কথা ছিল, সেখানে বিপ্লবী সরকার গঠন না হওয়ার কারণে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বিপ্লবীরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকে বা তাদের জোটকে ভোট দিয়েছে। ছাত্র জনতা তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু সেই ভোটের ফলাফল যখন ঘরে তুলতে পারে নাই এই জোট, তখন কিন্তু এই বিপ্লবীরা বা সাধারণ ছাত্র জনতা হতাশ হয়েছে। এবং এই হতাশ হওয়ার কারণে তারা কিন্তু তাদের থেকে ধীরে ধীরে সমর্থন ফিরে নিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ধারণা হয় যে তারা ঠিকই রাজনৈতিক ফায়দা নিচ্ছে, কিন্তু মাঝখান থেকে তাদেরকে সমর্থনের কারণে সাধারণ মানুষ, সাধারণ নেতাকর্মী অপোজিশনের কাছে মার খাচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। দেশে বর্তমানে ধর্ষণের মহোৎসব চলছে, চাঁদাবাজি, খুন খারাপি ইত্যাদি চলছে, কিন্তু জামাত এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ দেয় নাই। জানি না আন্ডারগ্রাউন্ডে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে, তাদের ভেতরে কি সমঝোতা হয়েছে, সেটা তারাই বলতে পারবে। কিন্তু এই সমঝোতায় যেভাবে আগাচ্ছে, তাতে বাংলাদেশ জামাত ইসলামের ভবিষ্যৎ আবারও হুমকির মুখে পড়বে, এটা আমার অনুমান। আমরা রাজনীতিবিদ নই, কিন্তু পারিপার্শ্বিকতা বিবেচনা করে একটা থিওলজি বা একটা সম্ভাব্য কর্মকাণ্ড কিন্তু আমরা অ্যাসেস করতে পারি। সেই অ্যাসেসমেন্ট থেকেই আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ জামাতে ইসলামী আমার দেখা ১৯৯১ সালের নির্বাচনের পর থেকে এই যাবৎ যত ভুল করেছে সেগুলো যৌক্তিক ভুল, এবং এই যৌক্তিক ভুলের কারণে তারা মানুষের অন্তরে ঠাঁই করে নিতে পারে নাই।